তো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে বেবি নান আর সাথে হচ্ছে কাবলি ছোলার চানা। এই যে দেখতেই পাচ্ছ গরম গরম বানিয়ে নিয়েছি। আর একটারও গায়ে কিন্তু বেশি তেল লেগে নেই, ভীষণ সফট হয়েছে, সত্যি ভীষণ সফট হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি বানাবো হচ্ছে নান। কিভাবে খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই নান বানাবে সেটা তোমাদেরকে আজকে আমি শেখাবো। তো চলো কি কি নিয়েছি সেগুলো আগে সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে দেখাবো যে কিভাবে বানানো হবে। এখানে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা, আর এতে নুনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একে একে আমি বাকি সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। এখানে লাগবে হচ্ছে 250 গ্রাম মতো ময়দা, লাগবে বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার, এর মধ্যে আছে বেকিং সোডা, মানে যেটাকে আমরা খাবার সোডা বলি আর কি, সেটা। এখানে দেখতে পাচ্ছ আছে সাদা তেল যেটা লাগবে, এই যে এইটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা। এখানে 1 কাপ মতো হালকা উষ্ণ গরম করা দুধ নিয়েছি। ময়দাতে চিনি দিতে হতো, কিন্তু চিনি দিলে অনেক সময় ময়দার মধ্যে সেটা গলতে চায় না, তাই গরম করার সময় দুধের মধ্যেই আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আছে ইস্ট, তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো, এটা যে কোনো মুদিখানা দোকানে পাওয়া যায়, এটা চাইলে নাও ইউজ করতে পারো। আর এখানে আছে টক দই, ফেটিয়ে নিয়েছি খানিকটা টক দই, এখানে 100 গ্রাম মতো টক দই আছে, আর এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি। তো চলো এবারে একে একে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এবারে দেবো অল্প একটু বেকিং পাউডার, এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ইস্ট, দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো, এটা ছাড়াও তোমরা বানাতে পারো বাকি যে সমস্ত জিনিসগুলো দিচ্ছি সেগুলো দিয়ে। এটা দিলে কি হয়, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, এবারে এর মধ্যে দেব এই উষ্ণ দুধটা, দিয়ে এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর নুনটা অলরেডি আমি এর মধ্যে ময়দার মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, তারপরে আমি টক দইটা অ্যাড করব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এই যে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে অ্যাড করছি। টক দইয়ের বাটিটাতে একটু অল্প উষ্ণ জল দিয়ে এটা বাকি অংশটা নিয়ে নিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম একটা ডো তৈরি হয়েছে। প্রায় 15 মিনিট ধরে এটাকে আমি ভালো করে মাখিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প একটু স্লাইড সাদা তেল দেবে, দিয়ে এটাকে আবার একবার ভালো করে মেখে নেবে, মেখে নিয়ে এটাকে রেখে দেবে। এই যে এটাকে এইরকমভাবে মেখে নিয়েছি। আর এর উপরে আমি একটা ভিজে কাপড়, যেটাকে আমি গরম জলে ভিজিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণ পরে এটাকে আবার একবার ভালো করে মেখে নিতে হবে, কারণ এর ভিতরে বাষ্প জমবে, সেই বাষ্পটাকে মেখে মেখে ভালো করে বের করে দিতে হবে। তো চলো এটাকে আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এই যে এরমভাবে এটাকে একটা গরম জলে ভিজিয়ে নেওয়া কাপড় দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে। এটা এখন কিছুক্ষণ রেস্টে থাকবে। এইদিকে দেখো আমি কাবলি ছোলা সিদ্ধ করেছি, যেটাতে আমি চানা বানাবো আজকে।
তো বাটার নানের সাথে চানা মশলা তো দারুণ যাবে। তো বন্ধুরা, এটাকে আমি প্রায় 1-1.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর ঢাকাটা খুলে দেখবো যে এটা কিরকম হয়েছে। আর এটার ভিতরে একটু বাষ্প জমবে হয়তো, সেইটাকে চেপে চেপে মেখে বাষ্পটা বের করে দিয়ে আরও ভালোভাবে একবার মেখে নেব। চলো, এর ওপর যে কাপড়টা দিয়ে রেখেছিলাম ভিজে, সেটা আমি খুলে নিয়েছি একটু আগেই। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, জাস্ট মিনিট 5 আগে খুলে নিয়েছি। আর এটা কিন্তু ভিতরে কিন্তু বেশ একটা স্পঞ্জি ব্যাপার হয়েছে। ভিতরে বাষ্পটা চেপে চেপে বের করে দিতে হবে। আর এটা ভালো করে আরেকবার মেখে নেব। এটাকে সুন্দর করে আরেকবার মেখে নিলাম। আর এটা যখন আবার মাখা হচ্ছে না, বোঝা যাচ্ছে যে ভিতরে বাষ্প জমেছে। সেটাকে বেশ বের করে দিলে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে, মানে একটু ছেড়ে ছেড়ে যাওয়ার মতো। তো চলো এবার এটাকে সুন্দর করে লেচি কেটে নিই। এখানে সুন্দর করে লেচি কেটে নিয়েছি। আর এগুলো একটু বড় বড় করে লেচি কেটেছি, তার কারণে হচ্ছে একটু মোটা মোটা হয়, তো সেই কারণে। তো এবার চলো বেলে নিই। কড়াতে এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা আস্তে আস্তে গরম হয়, ততক্ষণ আমি বেলে নিই। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কাজ করছি, তো সেহেতু বেলতে একটু অসুবিধাই হবে। এই যে ছোট ছোট করে বেলছি, এগুলোকে বলা হয় বেবি নান। আর এটাকেই যখন বড় বড় করে বেলে চাটুর গায়ে এপিট ওপিট করে শিখে নিয়ে একটু বাটার লাগিয়ে দেওয়া হয়, তখন সেগুলোকে বলা হয় বাটার নান। আমার যতটা সম্ভব মানে মনে হচ্ছে এটা আরও একটু টাইম রাখলে ভালো হতো। মানে আমি ঘন্টা দেড়েক রেখেছি, এটা যদি ঘন্টা 2 রাখা হতো তাহলে আরও ভালো হতো। ছোটো ছোটো সাইজের আমি বেলে নিচ্ছি, খুব বেশি বড় করছি না। আর এগুলো একটু এরকম মোটা মোটা হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ছেড়ে দিলাম। আর এগুলো একটু সাদা সাদা হবে। লালচে হয়ে যাচ্ছে বলে গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দিলাম। দেখছো সুন্দরভাবে ফুলেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। নেক্সট আরও একটা ভাজি। দেখো, খুব বড় বড় করে বেলে নিয়ে যদি তেলে এরকম ডুবু ডুবু তেলে ভাজা না হয়, তাহলে কিন্তু জিনিসটা ফুলবে না। তো তেল যেরকম ডুবু তেলে তুমি ভাজবে, সেরকম সাইজের এগুলোকে বানিয়ে নিতে হবে। মানে অনেক যদি তেল দাও, তাহলে আরেকটু বড় সাইজ বানাতে পারো। আর যদি আমি যতটা পরিমাণ তেল দিয়েছি, তাহলে এরকম ছোটো ছোটো সাইজে বানাতে পারো। তবে এগুলো একটু মোটা মোটা হবে। আমি মোটা বানিয়েছি, কিন্তু এর থেকেও আর একটু মোটা হলে এটা আরও ভালো হয়। নেক্সটগুলোকে আমি আরও একটু মোটা মোটা করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট এখানে দুটো হয়ে গেছে, এটা 3 নম্বর হচ্ছে। ইয়েস, লাল লাল হয়ে যাচ্ছে, একটু সাদা সাদা হলে আরও ভালো হয়। ঠিক আছে, প্রত্যেকটা ফুলছে, এটাই বড় কথা। আমি আশা করি যে একটা ফুলবে। এইভাবে তোমরাও বাড়িতে বানাও, আশা করছি ভালোই হবে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। যদি কোনো ভুল বলে থাকি রেসিপির মধ্যে, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারো। এগুলো কিন্তু খুব বেশি ফ্রাই হবে না। রেডি হয়ে গেছে। বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছে বেবি নান, আর সাথে হচ্ছে কাবলি ছোলার চানা। এই যে দেখতেই পাচ্ছ, গরম গরম বানিয়ে নিয়েছি। আর একটারও গায়ে কিন্তু বেশি তেল লেগে নেই।
ভীষণ সফট হয়েছে, সত্যি ভীষণ সফট হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম আরও রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। আজকের মতো এখানেই টাটা। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।